আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাইবান্ধায় কৃষক পর্যায়ে বাড়ছে বস্তায় আদা চাষ। প্রচলিত পদ্ধতির চেয়ে এ চাষে রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। বাড়ির আঙিনা ও বিভিন্ন ফল বাগানের নিচে সহজেই এই চাষ করা যায় বলে পতিত জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলছে স্থানীয় কৃষি বিভাগ। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার ৭ উপজেলাতেই কৃষক বস্তায় আদা চাষ করছেন। খুব সহজেই বাড়ির আঙিনায়, আশেপাশে ও ফল বাগান কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এর চাষ করা যায় বলে দিন দিন কৃষক বস্তায় আদা চাষের সম্প্রসারণ ঘটাচ্ছে। অনেক জায়গায় যেখানে প্রচুর জায়গায় কোনো আবাদ হয় না, কোনো চাষাবাদ করার অনুপযুক্ত জায়গা, গাছপালা আছে, সেখানে যদি এই বস্তার মধ্যে আদা দেওয়া যায় তাহলে অল্প খরচে এবং অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। কৃষি অফিস থেকে বলছে যে আপনি মনে করেন যে 500 কেজি কম করে 500 কেজির আইডিয়া দিচ্ছে ওনারা, যে 500 কেজি আপনি পাবেনই। রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম আর খুব সহজেই এর চাষ করা যায় বলে বস্তায় আদা চাষ লাভজনক বলে জানান কৃষকেরা। বারবার খাবার দেওয়া লাগে না, এই খাবারটা প্রথমে একবারে মিশ্রণ করেই আমরা বস্তায় আদা উঠাইছি। যেভাবে মানে আদার দেখতেছিলাম, আল্লাহ রহমত কোনো বালা মুসিবত যদি না হয়, না দেয়, তা ইনশাল্লাহ ফল ইনশাল্লাহ ভালো পাবো আমি মনে করি। এটা আদা চাষিদের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ, যাতে আদা চাষ আরো বেশি করা যায়। এতে চাপ হচ্ছে দুইটা জিনিস ভালো হচ্ছে। এক হলো আমাদের রপ্তানি করতে কম হচ্ছে আদা, দেশীয় ভাবে আমরা আদার চাহিদা পূরণ করতে পারতেছি। আর একটা জিনিস হচ্ছে সেইটা হলো আমাদের যে পতিত জমি আছে, সারযুক্ত জায়গা আছে, সেটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। জেলায় এবছর 590 হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে, যার মধ্যে 1400 কৃষক প্রায় 85,000 বস্তায় আদার আবাদ করেছে। আল মুকসিদ, চ্যানেল আই। কন্দাল ফসল উন্নয়নে মাদারীপুরের সদর উপজেলায় শেষ হয়েছে 3 দিনের কৃষি প্রযুক্তি মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে সদর উপজেলা পরিষদ আয়োজিত মেলায় কৃষকরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়েছেন। এছাড়া সার ও বীজ প্রয়োগ সহ অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের কলাকৌশল জানতে পেরেছেন তারা। এতে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবারের মেলায় প্রাধান্য পেয়েছে কন্দাল ফসল উন্নয়ন। এছাড়া বাড়ির আঙিনায় পতিত জমিতে ফসল উৎপাদন সহ পতিত জমি চাষের আওতায় আনাও মেলার প্রধান উদ্দেশ্য। মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তির সমাহার, বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের ধারণা দেয়া, কৃষি প্রযুক্তি জ্ঞানের সম্প্রসারণ করা এবং নতুন ফসল হিসেবে কাসাভা, ওলকুচু সম্পর্কে ধারণা এবং জৈব সার ও ভার্মি কম্পোস্ট সম্পর্কে ধারণা দেয়া হয়। বিভিন্ন ফসলের রোগবালাই এবং এর দমন ব্যবস্থা সম্পর্কে কৃষকদের ধারণা দিচ্ছেন মেলায় অংশগ্রহণকারীরা। একটা পুষ্টি বাগান, তারপর নিচু জমিতে যেখানে জলবদ্ধ, ওইখানে আমি কিভাবে বস্তা পদ্ধতিটা আমার এখানে ইম্পর্টেন্ট, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি। বীজতলাটা মানে ব্যাকটেরিয়া করছি, ওই আমার ওখানে গেলে দেখতে পাবেন। আবার যে বাটমানও আমি এটা সামনে করার জন্য আগ্রহী, যে কীভাবে করছে দেখান, তারপর আরও করার লেগে নিয়েছে, সামনেই করার চেষ্টা করবো। বাসমান পচুরি দিয়ে পচাইয়ে তারপরে ওইগুলি দিয়ে শাকসবজি, লাল শাক, ডাঁটা শাক, অনেক পদের শাকসবজি করা যায়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।